যুবক তোমাদের পায়ে হাত রেখা দেবে, পায়ে হাত রেখা দেবে। রমজান সামনে আসতেছে, নিজেকে রমজানের কাতারে দাঁড় করায় দাও। কিছু কিছু সিরিয়াল আছে যেখানে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয়। আজকে প্রস্তুতি নিয়ে দাঁড়াও, রমজান আসতেছে, প্রস্তুতি নিয়ে দাঁড়ায় যাও, ওলি হয়ে যাবে। নবীর আদর্শকে আদর্শ বানাও, তোমাকে সিরিয়ালে দাঁড় করায় দাও। কালকের থেকে রমজানের সিরিয়ালে, রমজান আসতেছে সামনে ওলি বানানোর জন্য। রমজান শুধু ওলি বানাবে না, আরো কিছু বানাবে। এক রাত্র ৮৩ বছর, এক মাস ৭০ মাস। প্রত্যেক ফরজ ৭০ গুণ বাড়বে, প্রত্যেক নফল ফরজের মর্যাদা পাবে। আর কি চাও? প্রথম 10 দিনে রহমতের ভান্ডারের ভিতরে আমাদেরকে ডুবায়া রাখবে, দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভান্ডারে ডুবায়া ক্লিন করবে, তারপরের 10 দিনে আমাদের নামে চিঠি ইস্যু করবে, জাহান্নাম থেকে মুক্তি চাও। নিজেকে সিরিয়ালে যদি দাঁড় করাইতে চাও, তাহলে কালকের থেকে অঙ্গীকার করো, কালকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা পাক্কা ঠাক্কা, আল্লাহ কবুল করো। আরেকটা যুবকদেরকে বলবো, কেননা ওয়াজ যুবকদের পক্ষ থেকে, এই জন্য যুবকদের পায়ে হাত রেখা বলবো, কালকের থেকে তুমি অঙ্গীকার করো, রোজার শেষ দিন পর্যন্ত, চাঁদ রাত যে সময় চাঁদ উঠবে, ঈদের ঘোষণা হবে ঈদের পর দিন পর্যন্ত। কেননা ঈদের পরের দিনটা চাঁদ উঠার রাত্রটা জায়েজার রাত্র, পুরস্কারের রাত্রটা। ঈদের দিনটা পুরস্কারের দিন। ঈদুল ফিতর থাকেই একদিন মাত্র, লম্বা থাকে না। কালকের থেকে অঙ্গীকার করো যে আমার নেট কালকের সকাল থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত কোনো গুনার কাজে আমি ব্যবহার করব না, 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 না। কে অঙ্গীকার করতে পারো দেখি? পারবা? তুমি যদি পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ওলি হয়ে গেছো। যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, শুধু মানুষ হিসাবে না, এটা তো একটা ছোট দয়া। আমি মনে করি মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়া, এর চেয়ে বড় দয়া হলো মুসলমানের ঘরে দিয়েছেন। এর চেয়েও বড় দয়া হলো মুহাম্মাদি বানাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আপনি উম্মত হওয়ার কারণে কি পাইছেন আপনি তো জানেন না। কোনদিন তো যুবক সারা দিন নেটের ভিতরে দৌড়াইতে থাকে, সারা রাত্র নেটের ভিতরে কাটাইতে থাকে। রাগ হয়ে যাবে যুবকরা বললে, 14 তারিখে ফুলের লেগা লাইন ধরা দাঁড়ায় থাকে, ঠিক না? 14 তারিখ চিনো না চিনো না? কি 14 তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? আচ্ছা, ওইটা নাইলে শব্দটা নাই বললাম। ফেব্রুয়ারির 14 তারিখে ফুলের জন্য লাইন ধরা দাঁড়ায় থাকে, সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। এই গ্রামেও আছে, সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। এরা চিনে এদেরকে। এই উসমানী নগরেও আছে, সারা রাত্র সজাগ থাকে যুবক শুধু বন্ধুদেরকে নেট দেওয়ার জন্য। নেট নাই তোমাদের কাছে নাম্বার, কিন্তু আজ পর্যন্ত একবার দেখে নেয় যে আমি উম্মত হওয়ার কারণে আমার কত বড় মর্যাদা। একবার সার্চ দিয়ে দেখে নেয় যে উম্মত হইতে পারলাম। মানুষ হওয়া বড় সৌভাগ্য না, মুসলমান হওয়া এর চেয়ে বড় সৌভাগ্য। মুসলমানের থেকে সবচেয়ে বড় সৌভাগ্য হলো উম্মতে মুহাম্মাদি হওয়া। বিশ্বাস হয় না? মানুষ হিসাবে কুদরতি হাত লাগছে একবার আমাদের উপরে, উম্মত হওয়ার কারণে আরো 2 বার লাগছে কুদরতি হাত। একবার বাছাই পর্বে লাগছে, আমাদেরকে বাইছা বাইছা উম্মতে মুহাম্মাদি বানাইছে। বাইছা বোঝেন? সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করতে 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 করতে
আমি যখন আল্লাহর কুদরতি হাতে আসছি তখন আল্লাহ বলছে যাহ তোকে রাখলাম উম্মতে মুহাম্মদ। না জানি কত কোটি মানুষকে আল্লাহ বাছাই করার পরে আমি কুদরতি হাতে আসছি। বুঝে আসে না মনে হয়? যদি জিগান দলিল কই পেলেন, কোরআনে আছে হুয়া জাতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে নির্বাচিত করছি। তোমরা নির্বাচিত আমার কুদরতি হাতে, বাছাইকৃত তোমরা কুদরতি হাতে। দ্বিতীয়বার তৃতীয়বার লাগছে আল্লাহ বলে তোমাদেরকে বাছাই করলাম। মনোগ্রাম না লাগাইলে কেমন হয়? তো আল্লাহ মনোগ্রাম লাগায় দিয়েছেন। মনোগ্রাম চিনেন? কুনতুম খায়রা উম্মাহ, এটা আমাদের মনোগ্রাম। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি বানাই না। হায় হায়, এই উম্মতকে এত ভালোবাসে। তো যেই আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, দুনিয়ায় আমার অবস্থান, দুনিয়ার আমার অবস্থান, দুনিয়ায় আমি আকর্ষণের পাত্র হইতে পারি, দুনিয়ায় আমার বড় অবস্থান হতে পারে, তাতে কিছু আসে যায়। প্রশ্ন হইল আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র কিনা, আল্লাহর কাছে আমার অবস্থান আছে কিনা। এটা হলো বাবার বিষয়। আর আল্লাহর কাছে অবস্থান যদি হইতে হয়, পাইতে হয়, আল্লাহর কাছে যে অবস্থান পাইতে হয়, তাইলে আল্লাহর ওলি হইতে হবে, বন্ধু হইতে হবে। বন্ধু হওয়া ছাড়া, আমি সহজ করতেছি, রাত্র অনেক হয়ে গেছে, 12:30 বাজতে চলছে পড়ায়। সারা রাত্র ওয়াজ শুনবেন, ফজর নামাজ পড়বেন না, এরকম ওয়াজের প্রয়োজন নাই। কেননা ফজরের নামাজ না, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। বিশ্বাস হয় না? ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। ইবনে মাজার রিওয়ায়াত আছে, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। এই জন্য কোন নামাজের নাম আল্লাহ চেঞ্জ করেন নাই, কিন্তু ফজরের নাম কোরআনে চেঞ্জ করছেন। কোরআন আল ফজর বলছেন, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। সারা রাত্র ওয়াজ হবে, ফজর নামাজ হবে না। এরকম ওয়াজ সারা রাত্র শুনলে কোনো লাভ হবে না, জীবন শুনলেও কোনো লাভ হবে না। এই জন্য কথা কম হবে, আমি গুছায়া নিয়ে আসতেছি, অল্পতে শেষ হয়ে যাবে। আর আমি জানি আল্লাহর কাছে দোয়া করি, যদি ধ্যান দিয়া শুনেনি অল্পই যথেষ্ট হবে। আবারও পিছিয়ে যাইতেছি, দুনিয়ায় আমি কত বড় আকর্ষণের পাত্র, সেলিব্রিটি, এটা বিষয় না। কার কতটুকু পজিশন, এটা বিষয় না। বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমি সেলিব্রিটি কিনা। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি। কেমন সেলিব্রিটি? যুবক, তুমি চলবে, উপর থেকে আকাশ বলবে, আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। কত বড় সেলিব্রিটি তুমি, আল্লাহওয়ালা। যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা না হবে, এই ঘোষণা তোমার পক্ষে আসবে। এইখানেই শেষ না, তুমি সেজদায় যাবে, আল্লাহ বলবে জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, দেখো সবকিছু বাইরে রেখা আমার কুদরতি পায়ে মাথা রেখা দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, বলবে ফেরেশতারা দেখো এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। বিষয় হলো এটা, বিষয় হলো এটা যে আমি শাবাবা মাশাইখা রুক্কা কিনা। আমার বয়স তো হলো, কিন্তু আমি সব 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকে থাকি কিনা, বিষয় হলো এটা। আল্লাহর ওলি, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া, পরিচিত হওয়া ছাড়া, আল্লাহর কাছে সেলিব্রিটি হওয়া ছাড়া ওলি হওয়া সম্ভব না। আর যে আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি হবে, সত্য এটাই, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহর ওলি হবে, গোসব কোরআন ঘোষণা দিতেছে, কোনো ভয় নাই।
কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। ওর কোনো ভয় নাই, ওর কোনো চিন্তাও নাই, বরং উল্টা হবে। উল্টা মানুষ মৌত থেকে ভাগবে আর ও মৌতের আশায় 24 ঘন্টা বসে থাকবে। বলবে মৌতের আশায় কেন বসে আসিস? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে পৌঁছা যাবে, এর চেয়ে খুশির বিষয় আর কি হবে? বন্ধু বন্ধুর কাছে যাবে, এর চেয়ে খুশির বিষয় আর কি হবে? ও তো মৌতকে ভয় পাবে না, কেননা ও তো জানে। ও জানে না, ও চোখেও দেখবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও দেখবে, দুনিয়া দেখবে কিছু, ও দেখবে কিছু। দুনিয়া দেখবে দাফন কাফনের ব্যবস্থা চলতেছে, ও দেখবে ফেরেশতার গার্ডও বনার নেমে আসতেছে। ফেরেশতার গার্ডও বনার নেমে আসতেছে, ও চোখে দেখবে ফেরেশতার গার্ডও বনার নেমে আসতেছে। ফেরেশতা চিৎকার দিতে দিতে আসবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো। সুতা টানবে, ফিতা টানবে, আর জান্নাতকে দেখাবে। শুধু দেখাবে না, প্রত্যেকের হাতে জান্নাতের উপটুকুনো থাকবে। বলবে শুধু দেখাইতেছি না, নিয়েও আসছি, দেখো। 1-2 জন নিয়ে আসবে না, 500 জন নিয়ে আসবে। 500 জন, 500 আইটেম নিয়ে আসবে জান্নাত থেকে উপটুকু। ভালো একটা আলোচ্য বিষয় আপনারা বাহির করছেন, আল্লাহর ওলি হওয়া। কোনো কঠিন না, আল্লাহর ওলি হওয়া সহজ ছিল। এই উম্মতের জন্য সহজ। এই উম্মতকে আল্লাহ বেশি হিসাব কিতাব নিতে চান না। বিশ্বাস হয় না? হয় না? মনে হয় না। না না, প্রমাণ দিতে পারবেন? হয় তো বললেন, প্রমাণ দিতে পারবেন? এই উম্মতের বেশি হিসাব কিতাব আল্লাহ নিতে চান না। যদি নিতে চাইতেন তাহলে কোরআনে কেন বললেন ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশটাই মাফ করে দিন। কেননা তোমারা বন্ধুর উম্মত, প্রিয় পাত্র আমার। দুইবার বেশি হাত লাগাইছি তোমাদের উপরে, প্রিয় পাত্র। এই জন্য তোমাদের ভুল ত্রুটি বেশি দেখতে চাই না। আপন জনের কে নজরদারি করা হয় না, নিজের মানুষকে কোনোদিন নজরদারি করে না। নজরদারি বোঝেন কি? চোখে চোখে রাখা, ঠিক না? পাহারাদারি করা, ঠিক না? সিআইডি গিরি করা, ঠিক না? সবকিছুর খেয়াল রাখা, ঠিক না? প্রিয় পাত্রকে কোনোদিন নজরদারি করা হয় না। আল্লাহ বলে তোমরা প্রিয় পাত্র, তোমাদেরকে নজরদারি করবো না। অনেকগুলো এমনি মাফ করে দেব, না চাইলেও মাফ করে দেই। তোমাদেরকে মাফ করে দেই। 60 বছর দিলে কি হবে? ভালোবাসা 2বারে কমায়া দিয়েছেন, 2বার লেস করছেন আমাদের বয়স, 2বারে মাফ করছেন। শিশুকাল থেকে নিয়ে শৈশবকাল পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত 15 বছর মাফ করে দিয়েছেন। কোন হিসাব কিতাব নেই, কলম উঠায় রাখছেন। দ্বিতীয়বার আবার মাফ করছেন, যতটুক ঘুমাই অতটুক মাফ। ওটার ভিতরে কিচ্ছু লেখেন না, করম আমাদের বিরুদ্ধে লেখে না। ভালোবাসা, এই উম্মতকে ভালোবাসা। ওলি হওয়া একবারে সহজ, কোনো কঠিন না। এই জন্যই পদ্ধতি শিখাইছেন। ওলি হইতে চাও, আপনি আল্লাহর ওলি হইতে চান। আমি যদি প্রশ্ন করি আল্লাহর ওলি হবেন কি করে? আল্লাহকে কি দেখা যায় নাকি? দেখা যায়? হ্যাঁ, চোখে দেখা যায়? কথা কানে শোনা যায়? আল্লাহকে ধ্যান ধারণে আনা যায়? বলো হুজুররা, আল্লাহকে ধ্যান ধারণে আনা যায়? আল্লাহর এতটি হাত, এতটি এই ধ্যান ধারণে আনা যায়? আল্লাহ ওরা বলো, ওরা বর্ণনা দিয়ে শেষ করা যায়? হ্যাঁ, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? আল্লাহ তো চিনি না আমরা, একজনও তো হাত উঠাইতে পারবে না। হয়তো রাগ হয়ে যাবেন আমাকে আইনা, কিন্তু সত্য এটাই, একজনও এখানে নেই, এক যুবকও নেই এখানে।
যে আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ নিবিড় ভাবে ধ্যানে খেয়ালে জীবনে একবার দেখছে? থাকলে হাত উঠান তো দেখি। একজনও তো হাত উঠাইতে পারতেছে না। হুজুর ছাড়া একজনও তো হাত উঠাইতে পারতেছি না। আল্লাহ 99 নামের অর্থ একবারও দেখি নাই। তাহলে আপনি আল্লাহকে চিনবেন করতে কা? আল্লাহকে তো চিনি না। আল্লাহ তো পরিচয় দিছে নিজের। 99 নাম মানে কি? আল্লাহর পরিচয়। আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কে, তো আল্লাহ বলে আমি রহমান। আল্লাহকে যদি প্রশ্ন করি আপনি কে, তো আল্লাহ বলে আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বির, আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 নাম দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে। ওই আল্লাহর ওলি হবেন কি করে আপনি? প্রশ্ন তুলা দিলাম, চোখেই তো দেখা যায় না, কথা তো কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক না? পিছে করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়, তারপর একটা সিগনেচার লওয়া যায় না। সামান্য একটা পদস্থ মানুষ, এত দুর্বল মানুষ যে নিজের জীবনটা কবে শেষ হবে এটাও জানে না, ঠিক না? যদিও চিৎকার দিয়ে আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তোমার জীবন কোত্থেকে হইল? কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে আজ পর্যন্ত কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। সে যদি কন্ট্রোল রাখতে পারতো নিজের মুহূর্তের উপরে, কোন মুহূর্তের উপরে কারো কন্ট্রোল নেই। আমার সমাজ তো বলে দেহ আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। দেহ তোমার যুবক, তাহলে কোন অঙ্গের উপরে তোমার কন্ট্রোল আছে আমারে দেখাও। কোনটা তোমার কথায় চলে দেখাও, একটা দেখাও। তাইলে দাড়ি পাকে কেন? চেহারায় বয়সের ছাপ আসলো কেন? দাঁতগুলা নরম হইল কেন? হাত পায়ের শক্তি দুর্বল হইল কেন? চেরে বয়া নামাজ পড়ে কেন? কোনটার উপরে আমার কন্ট্রোল? কন্ট্রোল সব মালিকের কন্ট্রোল। ওই আল্লাহ যিনি 99 পদ দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন, আজ 99টা পদের মালিক আল্লাহ, তার ওলি হবেন কি করে? উম্মতে মুহাম্মাদি চিনলাম না, নবী চিনি না আমরা। যদি চিনতাম, যদি এখানে গাথা থাকতো, গাথা আমার দেশে কোনোদিন কসম খোদার আগাছা হতো না। আমার দেশ দিন দিন আগাছায় বেড়া যেতেছে। আগাছা কোনোদিন হইতো না। এতগুলা মানুষের ভিতরে একটা মানুষও পেলাম না যে নবীর আদর্শে একবার চুল কাটছে আর কিয়ামতের দিন যে হাত পাতার সুযোগ হয়েছে যে আমি জীবনে চুল যদিও আপনার আদর্শ মতো কাটি নাই, কিন্তু একবার তো কাটছি, আমারে কি দিবেন একবারের বিনিময়ে দেন না। হাত পাতার তো সুযোগ হতো। ওই আল্লাহ সহজ করছেন। চান অলি হইতে, চান অলি হইতে,
কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? নামান নামান, ওয়াদা কিন্তু। বলি কোনো কঠিন না, অলি হইতে কোনো কঠিন না। আল্লাহর অলি হইতে যদি চান তাহলে প্রশ্ন আসবে, আল্লাহরই অলি হবেন আপনি, কিন্তু আল্লাহর অলি হওয়া সহজ। এই জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন।